হাই বন্ধুরা, এখন আর গুড মর্নিং বলবো না, কারণ এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে সকালের খাবার দাবারও হয়ে গেছে, ছেলে কলেজে বেরিয়ে গেল। তো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে। দেখো বিছানা গুছিয়েছি, ঘর দূর সব কিছু মোছামুছি হয়ে গেছে। আর এদিকে ড্রেসিং টেবিল মানে ডাস্টিংয়ের কাজগুলোও আমি কিন্তু করে নিয়েছি। তো সেটাই তোমাদের একটু কম বেশি করে শেয়ার করব। তো এই রুমটা তোমাদের সঙ্গে সচরাচর শেয়ার করা হয় না, তো অল্প কিছু দেখিয়ে দিলাম। তো তারপরে চলো, প্রত্যেকটা রুম কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, মুছে নিয়েছি। তো এদিকে রান্নার গ্যাস, তারপরে যাবতীয় জিনিস সব সকালের টিফিন করার পর আমি পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই যে আমার মিনির দুটো বেবি চুনুমনু শুয়ে আছে। তো তারপরে কাজ শেষে চলে এলাম জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে। তো ছাদে জামা কাপড় মেলার পর তোমাদের একটা জিনিস দেখাবো। এক পাশে প্রচণ্ড মেঘ করেছে দেখো, আর অন্য পাশে মনে হচ্ছে নীল আকাশের মাঝে সাদা তুলো ভাসছে। কত সুন্দর পরিবেশ, তাই না? তো তারপর তোমাদের দেখাবো, চলো আজকে দুপুরে আমার রান্নাবান্নাতে কী আছে। আমরা কেটে রেখেছি, আমরা দিয়ে টকের ডাল বানাবো। আর হচ্ছে এদিকে ওলের ডাঁটা কেটেছি, আর কেটেছি হচ্ছে কাঁঠালের বীজ। তো ওলের ডাঁটা আর কাঁঠালের বীজ দিয়ে কিন্তু আমি রান্না করি, বেশ ভালো লাগে। তোমরা কে কে ওলের ডাঁটার সাথে কাঁঠালের বীজ দিয়ে রান্না করে থাকো অবশ্যই একটু জানিও। তো তারপরে তোমাদের দেখাবো, চলো পালং শাক আর আলু বেগুন আর বড়ি কেটে রেখেছি, সাথে টমেটোও কেটে রেখেছি। তো এটা দিয়ে একটা সবজি হবে। আর ওদিকে কিন্তু আমি পাশে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা প্রায় সেদ্ধ হওয়ার মুখে না, ডালটা সেদ্ধ হয়েও গেছে। তো দেখো ডাল রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে, এটা আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো শেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হচ্ছে ওলের ডাঁটাটা আমি কিভাবে রান্না করি। তো প্রথমেই আমি ডাঁটাটা তেল দিয়ে কালো জিরে আর রসুন ফোড়ন দিই ওলের ডাঁটা রান্না করার জন্য। আর ওলের ডাঁটাগুলো আমি কেটে রেখে হালকা লবণ মাখিয়ে রাখি, যাতে ডাঁটাগুলো নরম হয়ে যায়। আর কাঁঠালের বীজটা একটু সেদ্ধ করে রাখি, তাহলে ওই কালো একটা কষ আছে কাঁঠালের বীজের, তো কষটাও বেরিয়ে যায় আর কাঁঠালের বীজগুলোও সেদ্ধ হয়ে যায়। তো তারপরে দেখো ওদিকে রান্নাটা হচ্ছে, আর এদিকে আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যে আমি কি রান্না করে কি রান্না হয়ে গেছে আমার। তো এদিকে আমার ওই যে বললাম আমরা দিয়ে টকের ডাল, সেটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে এই যে আলু বেগুন সিম কোথায় পাবো এখন। তো আলু বেগুন আর টমেটো আর কলাই ডালের বড়ি দিয়ে একটা সবজি। তো তার মাঝে আবার ঘোষ মশাই দুধ দিয়ে গেছে, দুধটাও জাল করে নিয়েছি। আর হাঁড়িতে আছে ভাত। তো চলো শেষমেশ তোমাদের ওলের ডাঁটা রান্নাটা শেয়ার করছি ছোট্ট করে। তো তারপরে এদিকে ডাঁটা রান্না করতে করতে গ্যাস কম দিয়ে তো আমার একটা পার্সেল এসেছে। তো যে একটা সানস্ক্রিন, এটা হচ্ছে ডট অ্যান্ড কি তরফ থেকে অর্ডার করা হয়েছিল। তো শুনেছি এই সানস্ক্রিনটা নাকি খুবই ভালো, তো অর্ডার করলাম। তো রান্নার ফাঁকে গিয়ে অর্ডারটা নিয়ে এলাম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো এদিকে রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে আমার। আর আজকে না রান্নাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কারণ এতটাও শুকনো আমাদের পছন্দ করে না। তবু কিছু করার নেই, ওই যে পার্সেল আনতে গিয়েছিলাম, এসে দেখি পুরো জল শুকিয়ে গেছে। তো তারপরে তোমাদের রান্না শেষে শেয়ার করলাম। এবার দেখো স্নান করে পুজো দিয়ে খেতে চলে এসেছি। আর আমার খাবারে আছে, এটা কিন্তু আমি খাচ্ছি, আর আমার ছেলে মেয়ে হাজবেন্ড ওদের খাওয়া হয়ে গেছে। আমার খাবারে আছে ডাল, আলু পোস্ত আর ওলের ডাঁটা। তো তারপরে দেখো বিকেলবেলা, এটা হচ্ছে বিকেল। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম, কিছু কেনাকাটা করার ছিল। অনেক দিন হলো আমার বেড কাভারগুলো নষ্ট হয়ে গেছে, কালারগুলো কেমন হয়ে গেছে। তো প্রায়ই যাবো ভাবি, তো সময় হয়ে ওঠে না। তো আমি আর মেয়ে চলে এসেছি। দেখো প্রথমেই আসলাম হচ্ছে কসমেটিক্সের দোকানে, তো কিছু জিনিস নেওয়ার ছিল। এদিকে তোমার ফেস ওয়াশ নেওয়ার ছিল, তো মেয়ে বললো নেল পলিশ নেবে। তো টুকিটাকি কয়েকটা জিনিস নিয়েছি, বেশি না কম। তো তারপরে দেখো আমি বেড কভার কিনবো বলে দোকানে বসে আছি। তো যাই হোক, এবার ভাবছি একটু কালারগুলো ডিপ কালারের মধ্যে নেব, হালকা কালার নেব না, কারণ হালকা কালার নিলে পরে না আমার ছেলে সারাদিন বিছানার মধ্যে ডলে, যেদিন বাড়ি থাকে ও প্রচণ্ড নোংরা করে। তো ওর জন্যই আমি এখন ভাবছি ডিপ কালার দেখে নেব। তো প্রথমেই তোমাদের একটা দেখালাম, তারপরে এই হলুদ বেড কাভারটা নেব। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো আমি বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে বসে পড়েছি, কী এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কসমেটিক্স এমন কিছু নেওয়া হয়নি, শুধু ফেস ওয়াশ, মেয়ের জন্য দুটো নেল পলিশ, দুটো গার্ডার, একটা ক্লিপ, ব্যাস। আর এদিকে এক্সট্রা করে আমি নিয়েছি বালিশ
বালিশের কভার, পাশ বালিশের কভার আর মাথার বালিশের কভার নিয়েছি এই বিছানার চাদরের সঙ্গে ম্যাচ করে। তো তারপরে দেখো ছেলের জন্য দুটো গেঞ্জি নিয়েছি, মেয়ের জন্য দুটো গেঞ্জি নিয়েছিলাম, মেয়ে দেবে না, মানে আমারটা দেখাতে হবে না ও বললো। তো ঠিক আছে, তো ছেলের দুটো দেখিয়ে দিলাম। আর তোমাদের দেখাচ্ছি এই যে বেড কভারগুলো, এই বেড কভারের সাথে সেট আছে, কিন্তু দুটো করে বালিশের কভার আছে, একটা করে পাশ বালিশের কভার আছে। তবুও আমার ছেলে মেয়ের বালিশগুলো একটু ছোট, তো বালিশের কভার ওই জন্য আলাদাভাবে নিলাম, কালার মানে কালারটা ম্যাচিং করে নিয়েছি। তো তারপরে তোমাদের দেখাবো দুটো পাপোশ কিনে নিয়ে এসেছি। পাপোশ দুটো এত সুন্দর, আমার দেখে খুব পছন্দ হলো, তো ওই জন্য দুটো পাপোশ নিয়ে নিয়েছি। তবে একটা ভুল করেছি, একই কালার দুটো নিয়ে ফেলেছি। তো যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ছেলে মেয়ের জন্য কিছু খাবার এনেছিলাম। তো এইটা হচ্ছে বিরিয়ানি, ছেলে মেয়েরা আমার বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই ওদের জন্য বিরিয়ানি আনা হয়েছে। আর এদিকে এনেছি ফ্রুটি, লস্যি আনতে বলেছিল ছেলে, তো লস্যি পাইনি বলে আমি ফ্রুটি নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমুল বাটার এনেছি, আর হচ্ছে আইসক্রিম এনেছিলাম 3টে। তো ওদিকে ওই সব জিনিস গুছিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বলছে চা খাবে, তো চা করব, তার আগে ভাবলাম দুটো রুটি সেঁকে নিই। আর আমি না বাটার দিয়ে রুটি ছেঁকে খেতে ভীষণ পছন্দ করি, বাটার বা ঘি যে কোনো জিনিস দিয়ে রুটিটা মানে একটু কি বলবো, ওলট পালট করে নিলে না খুব ভালো লাগে খেতে। তো সেটাই আমি আমার জন্য দুটো রুটি সেঁকে নিচ্ছি বাটার দিয়ে, তারপরে চা করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো হ্যাঁ, একটা জিনিস, আমি এদিকে না এই রুটি সেঁকতে সেঁকতে একটা অন্য কাজ করতে গিয়ে আমার রুটিটা একটু মানে পোড়া পোড়া হয়ে গেছিলো, কিছু করার নেই, সেটাই আমাকে খেতে হবে যেহেতু আমি করেছি। তো দেখো কীরকম কালো কালো হয়ে গেছে। তো তারপরে দেখো রুটি ছাকা হয়ে গেছে আমার, এবার আমি চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে এই যে বাটারটা ঠিক মতন প্যাকেটে রেখে এবার ফ্রিজে রেখে আসবো, না হলে না গলে যাবে, যা গরম পড়েছে। তো দেখো এদিকে আমার চাটাও প্রায় মানে হওয়ার মুখে হয়ে গেছে। বাড়িতে এসে অনেক কিছু মানে কাজ করলাম, আমার কি বলবো, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যে কী কী এনেছি, সেগুলো শেয়ার করার পরেও কিন্তু অনেক কটা কাজ করেছি। তো সব কাজ তো আর দেখানো যায় না। তো তারপরে দেখো কথা বলতে বলতে আমার চাটাও কিন্তু হয়ে গেছে। তো তারপরে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে আসতে। তো ওর ওদিকে মানে পাশের রুমে টিভি দেখছে, তো ওখানেই মানে খাটের উপরে চাটা দিয়ে আসবো। তো ওখানে চাটা দিয়ে আমি এবার নিজের চাটা একটু শান্তি মতন বসে খাবো, যেহেতু রান্নাঘরে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম রান্নাঘরে, এত গরম মানে কি বলবো। ওদিকে রাতের রান্নাটাও যেহেতু বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে, ওই কারণে চায়ের কাপ নিয়ে চলে এলাম পাশের রুমে, ফ্যান চালিয়ে বসে চা খেতে বসে গেছি। আমিও খাচ্ছি, সামনে কিন্তু আমার মেয়েও আছে, মেয়ের সাথে একটু বক বক করছি, কথা বলছি, কী নিয়ে এসেছি, কি ও তো বাড়িতে আসলে নানান রকমের কৈফিয়ত, নানান রকমের কথা, তো ওকেই বলছি আর হাসছি আর চা খাচ্ছি, ও কিন্তু খাচ্ছে। তো তারপরে চলো, তোমাদের চা খাওয়া হয়ে গেছে। তো কিছু জামা কাপড় দুদিন ধরে পরে আছে, ওগুলো ভাঁজ করা হয়নি, তো সেই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে নেব। গোছানোর পর আরও অনেক কাজ আছে। সন্ধ্যার যে টিফিন করলাম, অনেক কটা মানে বাসন জমে গেছে, তো সেগুলোও ধুয়ে রাখবো। তারপরে আবার রাতের বাসন আছে, আমি রাতের বাসনটা এখন মাঝে মাঝে ধুতে পারি না, আগে প্রত্যেক দিন রাতের বাসনগুলো ধুয়ে রাখতাম, এখন আর সেটা হচ্ছে না, অনেকটা চাপ হয়ে যাচ্ছে আমার। তো তারপরে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই যে শাড়িটা আমি পরেছিলাম, যেহেতু আমি এখন লাইভে আসি, তো শাড়ি পরলে পরে মানে ফ্রেশ লাইভ যেদিন আসি, মানে ফ্রেশ লাইভে যেদিন আসি সেদিন আমি শাড়ি পরি, বা চুড়িদার কুর্তি এগুলোও পরি, তো বেশিরভাগটা আমি শাড়িই পরতে পছন্দ করি, শাড়ি পরেই লাইভ করতে আমার ভালো লাগে। তো শাড়িটা পরেই আমি লাইভ করেছিলাম, তো গোছানো আর হয়নি, ওইভাবেই পরেছিল। তো ভাবলাম সব কিছু এখন গুছিয়ে নিই, এখন যেহেতু সময় আছে অনেকটা, তো ওদিকে ভাতও হচ্ছে। তো তারপরে দেখো আমি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার আমি সবগুলো জায়গা মতন রেখেও দেওয়ার পর আবারও চলে এলাম রান্নাঘরে। তোমাদের বললাম সন্ধ্যাবেলায় কিছু টিফিন করা হয়েছিল, সেসব কিছু বাসন ছিল। আর এই যে গামলা যেটা দেখছো, এর মধ্যে না আমার পোষ্যগুলোর খাবার ছিল, তা ওদেরকেও খেতে দিয়ে এসেছি, ওদের খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে আমি সব কিছু বাসন একসাথে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে, তো সেইগুলো আর শেয়ার করব না। তো ভিডিওটা আমি আজকে একটু লং হয়ে গেল, তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওর কোনো অংশ, তাহলে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো তারপরে চলো, এদিকে বাসনগুলো কিন্তু আমার সব প্রায় মাজা হয়ে গেল, এবার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে সব জায়গা মতন উপর দিয়ে রেখে দেবো। তারপর আমি
অন্য আরও একটা কাজ করব, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই। তোমাদের যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই। ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেন কেউ স্কিপ করো না, ফুল ওয়াচ করে দিও, এইটুকুই তোমাদের কাছে চাওয়া আমার।